আমাদের এখানে আর্টস এবং সায়েন্স দুটো সাবজেক্টই আমাদের থাকছে, মানে দুটো বিষয় থাকছে। ভর্তি প্রক্রিয়া শুরু আজকে থেকে শুরু হয়ে গেল। আমাদের শুধুমাত্র 40টা সিট, প্রথম 40টা সিট নিয়ে আমরা শুরু করি। উদ্যোগ নারী শিক্ষার প্রসারে একটা বিশেষ ভূমিকা নিচ্ছে সমসপুর আইডিয়াল একাডেমি। একাদশ দ্বাদশ শ্রেণীর তাদের আবাসিক বিভাগ খুলল। এখান থেকে অটোমেটিক্যালি এরা পূর্বেই মাধ্যমিক স্তরে তাদের সুনাম ছড়িয়েছে। তো আমি যেমন ভাবে ধারণা পাই, একদম শিক্ষকে খুব ভালো, আর আমি তো মানে স্কুলটাও খুব ভালো, আর পড়াশোনা একদম খুব ভালো। সমস্ত গ্রামের মতো জায়গায় একটা আবাসিক হওয়া খুব বাঞ্ছনীয়, এবং একাদশ দ্বাদশ শ্রেণীর ছেলে বিশেষ করে মেয়েদের এত বাইরে গিয়ে এত অসুবিধা ফিল করতে হয়, যেটা পরে এটা হলে পরে আর সেই অসুবিধা ফিল করতে হবে। সমসপুরে গার্লস আবাসিক ক্যাম্পাসের সূচনা, মেয়েদের শিক্ষায় নতুন উদ্যোগ। উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের সমসপুর মেয়েদের উচ্চ শিক্ষার সুযোগ বাড়াতে সমসপুর আইডিয়াল একাডেমির উদ্যোগে একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য গার্লস আবাসিক ক্যাম্পাস চালু করা হয়েছে। শনিবার এই অনুষ্ঠানের মাধ্যমে এই উদ্যোগের আনুষ্ঠানিক সূচনা করা হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এলাকার বহু ছাত্রীকে উচ্চ মাধ্যমিক পড়াশোনার জন্য দূরে যেতে হয়। সে সমস্যা দূর করতে আবাসিক ব্যবস্থা সহ শিক্ষা প্রকল্প শুরু করা হয়েছে। এখানে পশ্চিমবঙ্গ বোর্ডের আর্টস ও সায়েন্স বিভাগের পাঠদান অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের তত্ত্বাবধানে পরিচালিত হবে। পাশাপাশি আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রীর জন্য বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থাও রাখা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেহুচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরূপ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোধনডা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মকবুল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি মহিরুদ্দিন আহমেদ, প্রধান শিক্ষক মোহাম্মদ মিঠু সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অতিথিরা জানান, এই উদ্যোগ মেয়েদের শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মিঠু বলেন, আমাদের মূল লক্ষ্য হলো গ্রামীণ এলাকার মেয়েদের জন্য নিরাপদ ও মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরি করা। অনেক ছাত্রী উচ্চ মাধ্যমিক পড়াশোনার জন্য দূরে যেতে বাধ্য হয়। সেই সমস্যার সমাধান করতে আবাসিক ব্যবস্থা সহ এই গার্লস ক্যাম্পাস চালু করা হয়েছে। আমরা আশা করছি এই উদ্যোগের মাধ্যমে এলাকার আরো বেশি মেয়ে পড়াশোনায় এগিয়ে আসবে এবং ভবিষ্যতে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। 15 সালে আজকের দিনে আমাদের প্রায় 1000-এর উপরে স্টুডেন্ট। সব আপনাদের দোয়া আশীর্বাদ, আমাদের চেষ্টা এবং আমার যত শিক্ষক শিক্ষিকারা রয়েছে তাদের অক্লান্ত পরিশ্রমের ফসল এটা বলা চলে। একটা সুন্দর উদ্যোগ নারী শিক্ষার প্রসারে একটা বিশেষ ভূমিকা নিচ্ছে সমসপুর আইডিয়াল একাডেমি। একাদশ দ্বাদশ শ্রেণীর তাদের আবাসিক বিভাগ খুলল। এখান থেকে অটোমেটিক্যালি এরা পূর্বেই মাধ্যমিক স্তরে তাদের সুনাম ছড়িয়েছে। একাদশ দ্বাদশ স্তরে তারা যে শুরু করলো আবাসিক বিভাগ, এর মাধ্যমে এই অঞ্চলে পঠন পাঠনের একটা উপযুক্ত পরিবেশ তৈরি হবে এবং আশা করছি তারা পূর্বের মতোই এই স্তর থেকে অনেক ভালো ছাত্রী বের করবে। না, এখানটায় গ্রামের সমস্ত গ্রামের মতো জায়গায় একটা আবাসিক হওয়া খুব বাঞ্ছনীয়, এবং একাদশ দ্বাদশ শ্রেণীর ছেলে বিশেষ করে মেয়েদের এত বাইরে গিয়ে এত অসুবিধা ফিল করতে হয়, যেটা পরে এটা হলে পরে আর সেই অসুবিধা ফিল করতে হবে। প্রতিষ্ঠিত হতে চায় এবং পড়াশোনার এত আগ্রহী এখনকার বিশেষ করে মেয়েরা, কি কলা বিভাগ হোক, কি বিজ্ঞান বিভাগ হোক, বা নার্সিং হোক বা মেডিকেল হোক, সবগুলোতেই আগ্রহ এখন অনেক বেড়েছে। আমার নাম মোহাম্মদ মিঠু, আমি সমসপুর আইডিয়াল একাডেমির প্রধান শিক্ষকের দায়িত্ব পেয়েছি। আজকে 2026 শিক্ষাবর্ষে 26-27 শিক্ষাবর্ষে আমরা সমসপুর আইডিয়াল একাডেমিতে একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য গার্লস আবাসিক ক্যাম্পাসের শুভ উদ্বোধন করলাম। আমরা উদ্দেশ্য হচ্ছে বেসিক্যালি মেয়েদের জন্য, আমাদের হেমতাবাদ ব্লকে এখনো গার্লস আবাসিক ক্যাম্পাস নেই। মেয়েদের নিরাপত্তার জন্য এবং তারা সঠিক যেন একই ছাদের তলায় সমস্ত শিক্ষককে যারা মানে সঠিক শিক্ষা দেওয়ার জন্য আমরা গার্লস আবাসিক একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য বিজ্ঞান এবং কলা বিভাগ শুরু করলাম। আমাদের ভর্তি প্রক্রিয়া শুরু আজকে থেকে শুরু হয়ে গেল। আমাদের শুধুমাত্র 40টা সিট, প্রথম 40টা সিট নিয়ে আমরা শুরু করেছি। 40 জনের বেশি আমরা ভর্তি নিতে পারবো না। কয়েকজন অলরেডি ভর্তি হয়ে গেছে, আর অল্প কিছু শিক্ষক আর সিট আমাদের ফাঁকা রয়েছে। আমাদের এখানে আর্টস এবং সায়েন্স দুটো সাবজেক্টই আমাদের থাকছে, মানে দুটো বিষয় থাকছে। সায়েন্সের আমাদের পর্যাপ্ত শিক্ষক রয়েছে আমাদের,
হ্যাঁ, আমাদের সায়েন্সের যে যতগুলো আমাদের আপনার ফিজিক্স বলেন, কেমিস্ট্রি বলেন, বায়োলজি বলেন, সমস্ত শিক্ষক, পর্যাপ্ত পরিমাণ শিক্ষক আমাদের রয়েছেন। আর আমাদের একজন ডাক্তারবাবু রয়েছেন বায়োলজি পড়ানোর জন্য রায়গঞ্জ হসপিটালে, উনি আমাদের সঙ্গে আজকে থেকে যুক্ত হলেন। উনি আমাদের বায়োলজি বিষয়টা পড়াবেন। মালদা থেকে দুজন ফিজিক্সের টিচার আসতেছেন, তারা পড়াবেন। শিক্ষক সঙ্গে কোনো সমস্যা আমাদের নেই।